রাত গভীরে অন্ধকারে যারা দাওয়াত তাবলীগের নিরীহ ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করছে, শহীদ করছে, রক্ত ঝরাইছে, এরা নিশ্চিত মুনাফিক। 100 এরা ইমানদার হতেই পারে না। এরা ইমানদার হতেই, এরা তাবলীগের কোন সাথী না, এরা সন্ত্রাসী, এরা গুন্ডা 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 ছাড়া আর কিছু। সাত ভণ্ড, সাত ভণ্ড, সাত ভণ্ড। সোজা হিসাব সাদ 100 ভণ্ড, 100 ভণ্ড। একটি বিচ্ছুত আকীদার অধিকারী, যার আকীদার মধ্যে 100% গলত। মানুষকে বিভ্রান্ত করবা কয়দিন 1450 বছরের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে গত 1500 বছরে কোন মুনাফিক, কোন ছদ্মবেশী বেঈমান উম্মতের সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে, সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রতারিত করতে পারে নাই, টিকে নাই, টিকে নাই। মুনাফিক টিকে না, ছদ্মবেশী বেঈমান টিকে না, এরাও টিকবে না, এরাও টিকবে না। শহীদের পবিত্র রক্তে ইনশাআল্লাহ দাওয়াত তাবলীগ থাকবে, ভণ্ড সাদের অনুসারীরা থাকবে না। ইসলামের ইতিহাসে এটা স্পষ্ট ভাইয়া, এটা তোমরাও জানো ভাইয়া। এটা তাবলীগের দুই গ্রুপ না, তাবলীগের কোনো দুই গ্রুপ নাই। তাবলীগই দাওয়াত তাবলীগের একটাই গ্রুপ। সারা পৃথিবীব্যাপী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং শুরার তত্ত্বাবধানে যেটা চলছে এটাই তাবলীগ। ওরা হলো সাত গ্রুপ, ওরা তাবলীগ না, ওরা নিজেরাও কয় না আমরা তাবলীগ, এরা সাত গ্রুপ কয়। তো তোদের সাত লয়ে তোরা থাকবে না, ওদের বাপ ইন্ডিয়া যাবে, এটা সেখানে ওইখানে গিয়ে ইস্তেমা করবে। তোদের বাপ যেখানে সেখানে যা, এখানে কে মানে আরো পাইবি, আরো বাগুন্যা পার্টি আছে এখানে, সব বাগুন্যা একত্রে একসাথে ইস্তেমা করো। ভালো অসুবিধা কি? বুঝেন না কথাটা? হ্যাঁ, কোন ছদ্মবেশী এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে ইনশাআল্লাহ কারো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ কোন জালেম টিকবে না। 16 বছরের জালেম টিকে নাই, আর ওই টিকবে কেমনে? 54 বছরের জালেম সিরিয়ায় টিকে নাই, তো বেটা টিকবে কেমনে? কথা বলেন, সে কিভাবে টিকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলছে কোন মুসলমানকে হত্যা করা কুফরি। ইসলামের ইতিহাসে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জঙ্গে সিফফিন যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে 6 দিন টানা যুদ্ধ হয়েছিল, দিবা রাত্রি মিলে প্রায় হাজার হাজার, 30,000, 50,000 অথবা 70,000-এর মতো, 30,000-এর বেশি মুসলমান শাহাদাত বরণ করছিল। আল্লাহর কসম বিশ্বাস করেন, ওই যুদ্ধ যারা লাগাইছিল তারা আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট জঘন্যতম মুনাফিক, যে তার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে হিসাব বান্দা আমি নেব। কি মনে করছো তুমি কি ভাবছো? বান্দা কয়টা ভাত খাওয়াই দেখা তোমারে আর ঘুম পাড়াইতেছি দেখে তুমি মনে করছো আমি তোমার আর কিছু কইতাম না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় ভাই আমার, নওজোয়ান শোনো মিয়া, আল্লাহ বলছে এই নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো। কুলু খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, কালিলান কিছু সময়ের জন্য, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, এটা মনে রাখো। দুনিয়া খাইতে দিছি আমি, কিন্তু নাফরমান, মনে রাখো। নাস্তা খাইতেছো ঠিক আছে, খাও, কিন্তু শুধু দূর মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বসছো, আল্লাহ ডাক দিয়ে বলে নাফরমান খা, শুধু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। খানা আটকাইতাম না নাফরমান, দুনিয়ার খানা আমি কুত্তারেও খাওয়াই। এই নাফরমান, আল্লাহ খানা কুত্তারেও খাওয়ায় বেটা। কুত্তার চোখেও ঘুম আসে,
কুকুরেও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এই জন্য প্রিয় ভাইয়া, বন্ধু, নওজোয়ান, তুমি মনে করছো এই যে খাইতে পারতেছো আর ঘুমাইতে পারতেছো আর পেশাব পায়খানা আর তোমার শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা, এই নাচ গান ছবি উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, মোবাইলের নারী, সারা দিন রাত এই অসভ্যতা, এই বেহায়াপনা, এর মধ্যেই জীবনের সুখ তালাশ করতেছ না প্রিয় ভাই আমার, নিজের বরবাদ করে দিচ্ছ। আখিরাত তো নষ্ট, দুনিয়াও নষ্ট, দুনিয়াও নষ্ট। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, আমার বান্দা যে, আল্লাহ বলছে ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যে, সে জিনা করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না। আর স্বামী স্ত্রী বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের যে কোনো সম্পর্ক জিনা, রিলেশন না জিনা, অবৈধ নিষিদ্ধ প্রেম না, জিনা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, জবানের জিনা, দিলের জিনা, লজ্জাস্থানেরও জিনা, সব জিনা, ব্যভিচার। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, এরপরে বিয়ে না না, ওর সাথে আপনার 3 বছরের জিনা। ওর সাথে আমার আজকে 5 বছরের পরিচয়, রিলেশন না না, ইংরেজি মারেন না, ইংরেজি আমরা বুঝি, ইংরেজি মারেন, হ্যাঁ, রিলেশন, রিলেশন না, জিনা, জিনা বেটা। 3 বছর তুই ব্যভিচারী বেটা, ওই অসভ্য মেয়ে সে ব্যভিচারী বেটা, হারামখোর বেটা, নাফরমান বেটা। হুজুর বিশ্বাস করেন, ও আমার সাথে কথা বলে যাও, বোরকা ছাড়া কখনোই বের হয় না, কারোর সাথে কথা বলে না, শুধু আমার সাথে কথা। বাটপার বেটা তুই বেটা, ওই মাইয়াও বাটপার, তুইও বাটপার বেটা, দুইটাই বাটপার বেটা। তোর লগে কথা কইলে জায়েজ, আর মানুষের বেটার লগে কথা কইলে আর জায়েজ নাই। হ্যাঁ, সিটারিটার জায়গা পাও না, আমরা ভাত খাই না, আমরা চিড়া খাই, এখনো না খাইছি না, অনেকক্ষণ হয়। হ্যাঁ, কি বুঝাইতে চাও মিয়া? হারাম, হারামি। এজন্য মহব্বত, ভালোবাসা, প্রেম, আল্লাহর কসম, এটা হারাম সব জায়গায় প্রয়োগ করা। এই জন্য এই শব্দ নির্বাচন হয় নাই। এই জন্য এই নাস্তিক, নর্তকী, এই দুনিয়ার লুবিরা, এরা যদিও বলে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলার বহুত শব্দ বলে, ভালোবাসা স্বর্গীয়, গড গিফটেড, হ্যাঁ, প্রেম স্বর্গ থেকে আসে, তোর বাপের মাথার থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে আসছে, অসভ্যতার টানে আসছে, ব্যভিচারের টানে আসছে, প্রেমের টানে অমুক দেশ থেকে আসছে, না না, জিনার টানে, ব্যভিচারের টানে আসছে। আল্লাহ রাসূল বলছেন হাতের জিনা, পায়ের জিনা। নবীজি তো প্রেম বলে নাই, আল্লাহর কোরআন তো প্রেম বলে না, আলাদা শব্দ বলছে, ওয়ালা তাকরাবু জিনা। জিনা, ব্যভিচারের কাছেও যেও না। কার মেয়ে, কার ছেলে নাচতেছে, গাইতেছে, ফুর্তি করতেছে, মোটর সাইকেলের পিছনে নিয়ে রাস্তায় রাস্তায় সারা রাত ঘুরতেছে। হায় অসভ্যরা, তোদের মাকে, তোদের বাপকে, তোদেরকে বানাইলো কে? তোরা কোন গ্রহের মানুষ? আখলাক যার নাই, বন্ধু, সার্টিফিকেটের নাম মানুষ না। A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটের নাম না, মানুষ আখলাকের নাম, আখলাক, চরিত্রের নাম মানুষ। ইনসান বলে তাকে যার আখলাক আছে, চরিত্র আছে। ইনসান সে, যার আখলাক নাই সে জানোয়ার, সে চতুষ্প জন্তু, সে হাইওয়ান, সে আনআম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই, আমি বললে তো অনেক বলতে চাইছিলাম,
আমার এই বন্ধু বাস্তবিক অর্থে, সে তো বলছে তার আবেগ, আমরা একসাথে ছোটবেলাতেও পড়ছি, দাওরায়ে হাদিসে একসাথে পড়ছি, অনেক ঘনিষ্ঠ। মদিনার কথা বললেন, এইবারের হজে প্রায় দিনে একসাথে মদিনার সফরে একসাথে ছিলাম, কথাবার্তা হয়েছে। আমি খুব আসলে মনটার মধ্যে আমার একটা আজকে আফসোস লাগতেছিল যে সে আসলে এই মাহফিলটার জন্য বেশি পেরেশানি করছে। কতবার যে ফোন দিছে, ঠিক মতো আসতে পারি কিনা, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ প্রয়োজনে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, এই দোস্তের মাহফিল আরেকবার আল্লাহ যদি আমার বাঁচায়, আমি সহ আয়োজক থাইকা নিজে আসার চেষ্টা করি। আজকে তো তার ঘাটতি হয়েছে, আমি ঠিক মতো আসতে পারি নাই, পেরেশানি হয়েছে তার। ইনশাআল্লাহ আগামী বছরে আল্লাহ যদি তৌফিক দেয়, মাহফিলের কোনো একটা অংশে আমি অংশগ্রহণ করুন ভালোভাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারও তৌফিক দেয়। এই জন্য বললাম, আমার কথা হলো আমাদের আখলাকের নজর দেওয়া উচিত। নওজোয়ান ভাই, তোমরা অনেক অনেক শুকরিয়া তোমাদের কাছে, কোনো ভাষা নাই আমার এই ভালোবাসার, যে এতটা রাত কষ্ট করে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকে আমরা এতটুকু কথা জরুরি বললাম। এক ইমানদার, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলছে, আমার বান্দা আমার সাথে শিরিক করে না, আমার বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আমার বান্দা জিনা ব্যভিচার করে না। এই জন্য আল্লাহর বান্দা ব্যভিচার করে না, আর যে ব্যভিচার করে সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম। আল্লাহর বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, যে শয়তানের গোলাম সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে। এই জন্য আপনারা শুনছেন দাওয়াত ও তাবলীগের এই ঘটনা, দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে যারা এই